জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 2 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাও দেখতে পাচ্ছি, দেখুন উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাসেরগঞ্জ, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে। নামখানা, প্রাসেরগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন যদি দেখি কিছুটা দেখুন এই যে দেখুন মাঝের জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগল এবং তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে মাঝের জায়গাগুলি আছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি দেখুন যদি দেখি মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এর যে ওপরের দিকে যদি জায়গাগুলো দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি যদি দেখতে পাই দেখুন বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা আরামবাগ এবং চন্দননগর অর্থাৎ হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে সকালের দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। জগৎবল্লভপুর, দশঘোড়া, কতুলপুর, আরামবাগ, পাবা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা যদি দেখি দেখুন হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা থেকে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন দেখে নিচ্ছি গোসাবা, দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাগুলি আছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি গোসাবাতে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালিচকের এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, বেলি, মেদিনীপুর, পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন কলকাতার দিকে কিন্তু কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন কলকাতার যে এই যে লাগাওয়া জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুঘা, কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই যে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই দেখুন খড়দা, ব্যারাকপুর যে সংলগ্ন জায়গাগুলি আছে ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে।
পারে। এবং দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা দেখুন আরামবাগ সংলগ্ন জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব নদিয়া সংলগ্ন জায়গা কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দেখে নেব। কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি দেখে নিচ্ছি লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, আহমদপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় দেখুন যদি দেখি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি দেখি কিছুটা কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া, খাদরা, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খাদরা সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলি আছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে শালদিয়া, ইন্দোপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, খাদরা, হাতিরামপুর, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি বলরামপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন বাগমুন্ডি, শুক্লারা, কেন্দা, সিন্দি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখুন কিছুটা সিউড়ি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে খুবই হালকা সম্ভাবনা রয়েছে। সিউড়ি, নলহাটি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি আছে সাগরদিঘি, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, করিমপুর এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হবে। বাকি হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখুন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা যদি দেখি দেখুন বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকে জেলাতে যদি দেখি দেখুন একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জেলায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা দেখুন খাদরা সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন এই যে জায়গাগুলি দেখুন চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এবং খাদরা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 3 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উপকূলবর্তী জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, সুন্দরবন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন সকাল থেকে এই যে জায়গাগুলি আছে কলকাতা সংলগ্ন জায়গায় চন্দননগর, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে হালকা মাঝারি সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় এবং খানাকুল এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন হাবড়াতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে উত্তর 24 পরগনা স্বরূপনগরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নগরুকা, হাবড়া, বাদুরিয়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে
কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এবং সকালের দিকে দেখুন কিছুটা কাটোয়া, সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া সংলগ্ন কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি তাহলে একটু যদি কাটোয়ার যে এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি একটু জোরালো হতে পারে। দেখুন যদি দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এখানে জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুড়গাছা, চাবড়া এবং মঙ্গলকোটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সিউড়ি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিউড়ির যে এই যে লাগোয়া জায়গাগুলি আছে দেখুন যদি দেখি তাহলে একটু দেখুন বৃষ্টি হতে পারে। আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, মোল্লারপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। তবে পশ্চিম মেদিনীপুরের এই যে জায়গাগুলি আছে এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন কোথাও হতে পারে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট, তমলুক, বালিচক এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি খড়গপুর, বেলদা, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বর্ধমান এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বর্ধমান, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গোয়ালতর এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি শালবনী, আলমগড়া এই দেখুন সিমলাপাল, রায়পুর এবং গোয়ালতর এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সমস্ত জায়গায় থাকবে। বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে এই যে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে বলরামপুর সংলগ্ন জায়গাগুলি আছে বিশেষ করে দেখুন এই যে বাগমন্ডি, বলরামপুর, শুক্লারা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বড়বাজার, শুক্লারা এই যে কেন্দা, সিন্দ্রি, পুঞ্চা, মানবাজার, শালদিয়া, হাতিরামপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে যদি দেখি রতনপুর, তালডাংরা, খাদড়া, হাতিরামপুর এই সমস্ত এবং ইন্দুপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আসানসোল, চিত্তরঞ্জনের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে রঘুনাথপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত খুবই হালকা বৃষ্টি হবে। এই যে কলকাতা সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। শান্তিপুর এবং দেখুন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া, মুর্শিদাবাদ, সিউড়ি, নলারের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর এবং বাঁকুড়া, খাদড়া এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।